আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের আরেকজন স্টুডেন্ট যিনি আমাদের এখানে অফলাইনে কোর্স করতেছে, অফলাইন ব্যাচ ২৬ নম্বর ব্যাচের স্টুডেন্ট, নাম হচ্ছে রনক। তো উনি পরবর্তীতে পুরো পরিচয় উনি দিবে। তো ওভারঅল আমাদের অফলাইন কোর্সের কোয়ালিটি সম্পর্কে বা অফলাইন কোর্স কেন করা উচিত বিস্তারিত আমরা একটু আলোচনা করব। ওকে, বা উনি তো কোর্স করতেছে একদম লাস্ট পর্যায়ে, কারণ ওনাদেরকে মার্কেট প্লেস দেখানো হয়ে গেছে। তো ওনারা মার্কেট প্লেসে ট্রাই করা অলরেডি শুরু করেছে। তো বিস্তারিত একটু আমরা জানবো ওভারঅল এক্সপিরিয়েন্সটা ওনার কেমন ছিল, বা অন্য যারা আছে তারাও কেমন ব্যাচের, সবগুলো ব্যাপার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই আমার নিজের একটু পরিচয় দিয়ে নেই। আমি হয়তো আপনারা অনেকে আমাকে চেনেন, না চিনলেও সমস্যা নাই। আমার নাম হচ্ছে মশিউর। আমাদের ছোট্ট একটি প্রতিষ্ঠান রয়েছে কোরাস ফাউন্ডেশন নামে, যেখানে আমরা একটি কোর্স মূলত করাই, সেটা হচ্ছে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, যেখানে স্টুডেন্টরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের স্পেসিফিক কিছু বিষয় শিখে ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেট প্লেস প্লাস লোকালি তারা ওয়েবসাইট তৈরি করার সার্ভিস দিয়ে মূলত উপার্জন করে। পাশাপাশি আমাদের বেশ কিছু সার্ভিসও রয়েছে। আপনি যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে বিস্তারিত এই বিষয়গুলো সম্পর্কে জেনে যাবেন। ওকে, তো আমরা এখানে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অফলাইন কোর্সের ওভারঅল বিষয়গুলো নিয়ে। ওকে, তো আমাদের অফলাইন কোর্সের ওনারা যেই ব্যাচে জয়েন করেছে মূলত হচ্ছে ব্যাচ ২৬ নাম্বার, ব্যাচ ২৬-২৭ পর্যন্ত আমাদের কোর্সের ডিউরেশন ছিল হচ্ছে ৪ মাস, কিন্তু ২৭-এর পর থেকে আমরা এটা সময়টা ১ মাস বাড়িয়েছি। ৪ মাসের পরিবর্তে এখন ৫ মাস সময় কোর্সের ডিউরেশন। পাশাপাশি আমরা রিজনেবল প্রাইসে স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করতেছি। প্রাইস সম্পর্কে আপনারা এগুলো আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে দেখে নিতে পারবেন। তো প্রথমেই আমি রনক ভাইয়ের কাছে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি আমাদের সম্পর্কে জেনেছেন কিভাবে, এই ব্যাপারটা বলবেন। আমি ইউটিউবে সার্চ করছিলাম ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। তো সেখান থেকে দেখি আপনার চ্যানেলটা সবার প্রথমে আসছিল। তো সেই হিসাবে আর টাইম ডিউরেশনটা কম ছিল, লাইক ৮-১০ মিনিটের একটা ভিডিও ছিল। তো আমার জন্য দেখতে আরও ইজি হয়েছে যে ৮ থেকে ১০ মিনিট তো অল্প সময় আছে, আমি এটা দেখে ফেলি। এবার প্রত্যেকটা ভিডিও আপনার কম সময় থাকে, তো এর জন্য আর কি দেখতে আগ্রহী হই আমি। তো সেইখান থেকেই পরে আস্তে আস্তে এই করছে আসলে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের সম্পর্কে জানতে পেরেছেন। ওকে, ম্যাক্সিমাম আমাদের ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য স্টুডেন্ট দেখা গেছে যে ওখানে ভিডিওগুলো দেখে আমাদের সম্পর্কে জানতে পারে, দেন হয়তো বা আরও ভালো করে শেখার জন্য অফলাইন কোর্স বা অনলাইন কোর্সে জয়েন করে থাকে। ওকে, এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমাদের কোর্স ওভারঅল প্রথম ক্লাস থেকে বা অ্যাডমিশন শুরু থেকে এখন পর্যন্ত ক্লাস করার পর অনুভূতিটা কি, ভালো লেগেছে কিনা, বা এই বিষয়টা একটু বলবেন। আমার কোডিং সম্পর্কে ভালোই আগ্রহ ছিল। তো সেই হিসেবে স্যারের ভিডিওগুলো ভালো লাগতো, আবার উনি ভালোভাবে ডিটেলসে সব কিছু বুঝাইতেন। তো এর জন্য আর কি প্রথম থেকে আমার ভালো লাগছে আর কি। সাথে সাথে এটা হচ্ছে কোডিং এর ব্যাপারটা। আর ওয়ার্ডপ্রেস নিয়েও, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা কোডিং এর থেকেও আমার কাছে ইজি লাগছে অনেকটা। একদম যেভাবে ইচ্ছা আমি সেভাবে কাস্টমাইজ করতে পারতেছি, একদম সব কিছু আমি ইজিলি করতে পারতেছি ওয়ার্ডপ্রেস। ওকে, পাশাপাশি তাহলে একটু মার্কেট প্লেস সম্পর্কে বলেন, যে মার্কেট প্লেস সম্পর্কে আমরা কতটুকু এক্সপ্লেইন করেছি। জি, মার্কেট প্লেস তো বিগত ক্লাসগুলোতে আপনি দেখাইছিলেন। তো আমি সেভাবেই সেই স্টেপগুলো নিয়েই এই আগে গেছি। তো আগে যাওয়ার পর এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগও পাবলিশ করে ফেলছি। তো ভালোই রেসপন্স আসতেছে সেখান থেকে, যে নতুন হিসেবে আমি কাজ পাবো না বা এরকম কিছু ইমপ্রেশন ভালোই আসতেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নতুন কিছু নতুন ক্লায়েন্টদের খুঁজতেছে, বা যারা ফ্রিল্যান্সার আছে ওদেরকেও দেখে আর কি। আচ্ছা, উনি যেটা বলতে আছে আমি একটু ক্লিয়ারলি বলে দিই, যে যারা নতুন হিসেবে মার্কেট প্লেসে যায় তারাও আসলে কাজ পায়। ঠিক আছে, এর কারণ হচ্ছে অনেক ক্লায়েন্ট চায় যাদের হচ্ছে বাজেটে একটু টাইট থাকে, বা অনেকে চায় যদি আমি একজন নতুনকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারি তাহলে হয়তো বা প্রাইস একটু রিডিউস হবে। তো মার্কেটে আসলে অনেক ভ্যারাইটিস টাইপের মানুষজন রয়েছে, যার কারণে আপনার এমন না যে সবসময় যাদের ভালো ফিডব্যাক রয়েছে তারাই যে কাজ পাবে, আর যারা ফিডব্যাক নেই নতুন ছাড়া তারা যে কাজ পাবে না, ব্যাপারটা এমন হয় না। যেমন আজ থেকে 5 বছর পূর্বে যারা অ্যাকাউন্ট করেছে তারা যেরকম কাজ করতেছে, এখন যারা অ্যাকাউন্ট করতেছে তারাও কাজ করতেছে, 5 বছর পরে যারা অ্যাকাউন্ট করবে তারাও আশা করি কাজ করতে পারবে। ওকে, তো এইটা আসলে চলমান একটা প্রক্রিয়া, নতুন পুরাতন সবাই আসলে কাজ পায়। ঠিক আছে, ওকে, আমরা এরপরে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে আমাদের সাপোর্ট সম্পর্কে একটু বলবেন। নর্মালি তো আপনি পুরো কোর্সটা কন্টিনিউ করেছেন, এখন পর্যন্ত সাপোর্টে কোনো রকমের সমস্যা হয়েছে কিনা, বা আমরা যতটুকু সাপোর্ট দেই এইটাতে আসলে আপনি স্যাটিসফাই কিনা।
হ্যাঁ, অবভিয়াসলি আমার ব্যাচে হয়তো আমি সব থেকে বেশি, যার একদম অনেক বেশি প্রবলেম হয়েছে আমার। তো আমি, আমাদের প্রাইভেট গ্রুপ আছে, আমাদের ব্যাচের প্রাইভেট গ্রুপ, তো সেই গ্রুপে পোস্ট করার পর স্যার 24 ঘন্টার ভিতরে আমাকে রিপ্লাই দিয়ে দিয়েছে একদম সাথে সাথে। পরে আমি সেই স্টেপগুলো নিছি এবং সলভ করে ফেলছি। মানে ওভারঅল মানে কোর্স কন্টিনিউ করতে কোনো সমস্যা হয়েছে? না, এমনি কোনো কোর্স কন্টিনিউ করতে সমস্যা হয়নি। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে আমরা আরেকটা বিষয় ওনার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে যে মানে ওভারঅল এই পুরো কোর্সটা কমপ্লিট করার পর এখন এইটা মনে হচ্ছে কিনা যে মনে হয় আমি মার্কেট প্লেসে যদি ট্রাই করি প্রপারলি, সময় যদি দেই, মানে ওই কনফিডেন্সটা বিল্ড হয়েছে কিনা যে মনে হয় আমি কিছু করতে পারবো? জি, আলহামদুলিল্লাহ আমার ভিতরে মানে স্যার যেভাবে দেখাইছে, আমি তো প্রত্যেকটা ক্লাস বাসায় যাওয়ার পর অনেক প্র্যাকটিস করছি এবং সেই মানে স্যার যেভাবে বলছে ওইভাবে করছি। তো এখন আমার মানে হইতেছে, মানে কনফিডেন্স আছে যে আমি একটা কিছু করতে পারবো যদি এখানে লেগে থাকতে পারি। ওকে, তো এই কনফিডেন্সটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনি একটা কোর্স করছেন, শেষ পর্যন্ত যদি ওই কনফিডেন্সটা বিল্ড না হয় তাহলে আসলে খুব বেশি দূর আগানো যায় না। ওকে, আর হচ্ছে ওভারঅল ধরেন কোর্স করলেন আপনি, ঠিক আছে, আপনি ফ্রিল্যান্সিংও করতে পারলেন না, টাকাও ইনকাম করতে পারলেন না, ধরেন ব্যাপারটা এমন না হোক, আমরা এটাই আশা করব, কিন্তু ধরেন যদি এরকম হয়, ওভারঅল আপনি যা শিখেছেন আমাদের এই ক্লাসগুলোতে, কি মনে হয় যে এটা আপনার লাইফে পজিটিভ কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? মানে হ্যাঁ, অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট তো পড়বে, কোনো না কোনো কাজে তো লাগবে এটা। আচ্ছা, তো আমরা শুধুমাত্র এখানে যারা শুনছেন আমাদেরকে এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করি, আমরা এখানে শুধুমাত্র যে কোর্সের দিকেই ফোকাস করি ব্যাপারটা এরকম না, আরও অন্যান্য অনেক বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি, যেন ওভারঅল একটা ভালো রেজাল্ট যেন স্টুডেন্টের মাধ্যমে বের করতে পারি আমরা। ওকে, তো এখানে আরও কিছু ব্যাপার আমরা ওনার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে যে আপনার মতো অনেকেই বর্তমান সময়ে চায় যে ফ্রিল্যান্সিং করতে, ঠিক আছে, সেটা আয় করার জন্যই হোক বা ওয়েবসাইট তৈরি করার যে শেখার ব্যাপারটা যেটাই হোক না কেন, এখন অন্য যারা আসতেছে এই ক্যাটাগরিতে বা এই সেক্টরে, তো তাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে, ঠিক আছে, যে মানে কোনো ইনস্ট্রাক্টর যদি কাউকে পছন্দ করতে হয় বা কোনো ইনস্টিটিউট যদি পছন্দ করতে হয়, কিভাবে যাচাই বাছাই করা উচিত, এই বিষয়গুলো সম্পর্কে আপনি কিভাবে পছন্দ করেছেন এটা সম্পর্কে একটু এক্সপ্লেন করতে পারেন? যে এটা যেহেতু মেইনলি ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট, তো ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক ছোটোখাটো অনেক কাজ আছে মার্কেট প্লেসে। স্যার যেহেতু আমাদেরকে নিয়ে গেছে, তো আমি ঘাটাঘাটি করে দেখলাম যে অনেক কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে। একদম ছোট একটা কিছু মানে কোনো একটা প্লাগইন ইনস্টল করতে হলেও ফ্রিল্যান্সার ওইটার হাজার হাজার গিগ আছে, তো অনেকজন কাজ পাচ্ছে সেই দ্বারা। তো ওয়ার্ডপ্রেসে আমার দেখা মতে এটাই কোডার্স ফাউন্ডেশনে বেস্ট ছিল। আমি মানে বেশ কিছু ওয়ার্ডপ্রেস দেখছি, বাট স্যার যেভাবে বোঝায়, ওনার বোঝানোর টেকনিকটা মানে বাকিদের থেকে আলাদা। আচ্ছা, উনি যেটা বলতে যাচ্ছে আমি আরও ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে যে উনি আরও অন্যান্য হয়তো বা চ্যানেল দেখেছে, অনেকের ভিডিও দেখেছে, আমাদেরটা বেটার মনে হয়েছে, দ্যাটস ওয়াই উনি আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আপনারাও যারা আমাদেরকে শুনছেন, অনেকেই হয়তো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স করেছেন অথবা ভিডিও দেখেছেন, ওভারঅল যেখানে বেস্ট মনে হবে ওই জায়গায় আসলে আপনার যাওয়া উচিত। আমরা কখনোই বলি না আপনি আমাদের কাছে আসেন, আমরা যদি আপনার চোখে বেস্ট হয় আমাদের কাছে আসেন, আর যদি মনে করেন যে বেটার অন্য কেউ রয়েছে আপনি তাদের কাছে যান, কোনো প্রবলেম নাই, বাট আপনি প্রপারলি শিখেন, সঠিক গাইডলাইন অনুযায়ী শিখেন, যেন আপনি ভুল পথে না যান। এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করেই আমরা শেষ করব, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করাটা ধৈর্যের কাজ। এখানে যথেষ্ট সময় নিয়ে ধৈর্য ধারণ করে আপনাকে কাজটা শিখতে হবে এবং কাজটা দেন পাওয়ার জন্য ট্রাই করতে হবে। কাজ শেখা এক জিনিস, কাজ পাওয়া ওটা আরেকটা জিনিস, ওটা আরেকটা স্কিল, ওটার জন্য স্টাডি করতে হয়, ওটার জন্য আলাদাভাবে কাজ করতে হয়। তো সবগুলো বিষয় সম্পর্কে আমরা স্টুডেন্টদেরকে প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, যতটুকু এক্সপ্লেন করা সম্ভব হয় কোর্সে। তো কখনোই সহজে এইসব জিনিসের পিছনে যাওয়া যাবে না। যদি যান তাহলে আপনি আসলে সময়ের অপচয় করবেন এবং হচ্ছে প্রচুর টাকা পয়সা আপনি নষ্ট করবেন। ওকে, তো আশা করি রনক ভাই এবং আমি যেই ব্যাপারে আলোচনা করলাম, আপনাদের যদি কোনো কিছু শেখার থাকে, বোঝার থাকে, হয়তো বা আপনাদের আমাদের কোর্সে এনরোল করলে ভালো হবে কি না, এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে হয়তো বা কিছুটা সহজ হবে। আর এছাড়া আমাদের অনেক ফ্রি কোর্স রয়েছে, আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রচুর ভিডিও দেখতে পারবেন, যেগুলোর মাধ্যমে আপনি ইজিলি যাচাই বাছাই করতে পারবেন, অন্তত পেইড কোর্সে আসার আগে। কারণ পেইড কোর্সে কিন্তু আপনি টাকা ইনভেস্ট করতেছেন, তো টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাকে খুব ভালো করে সবগুলো ব্যাপার যাচাই বাছাই করা উচিত।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কন্টিনিউ করার জন্য। হয়তো বা ইন ফিউচারে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর রনক ভাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।